এই সংবাদটি নিবেদন করছে ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, জলপাইগুড়ি। জলপাইগুড়ি শহরে ফের ডেঙ্গুর থাবা, আক্রান্ত একাদশ শ্রেণীর ছাত্র। গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিল শহরের 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, বর্তমানে জলপাইগুড়ি মেডিকেল কলেজে চিকিৎসাধীন এই ছাত্র। এই বছর এখনো পর্যন্ত শহরে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9। গত মে মাস থেকে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা 6। ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে শহর জুড়ে। রোগ যাতে না ছড়ায় তার জন্য আক্রান্ত ছাত্রের বাড়ি ও আশেপাশের এলাকায় স্প্রে ও সাফাই অভিযান চালান পুরসভার স্বাস্থ্য বিভাগের কর্মীরা। স্বাস্থ্য দপ্তরের পতঙ্গ বিশেষজ্ঞ গিয়ে এলাকায় পরিদর্শন করেন। ছাত্রের বাড়ি ও আশেপাশের এলাকায় পাওয়া যায় ডেঙ্গু রোগের বাহক এডিস মশার লার্ভা। সেগুলিকে নষ্ট করার পাশাপাশি বাসিন্দাদের সতর্ক করা হয়। হঠাৎ করে যেরকম সর্দি জ্বর হয় এরকম জ্বর হয়েছিল, 3-4 দিন জ্বর ছিল, ওষুধ খেয়েছি, জ্বর কমে গেছে, ডাক্তার দেখিয়েছি। তারপরে 10-12 দিন পরে জ্বর নেই, তখন রিপোর্টে আসলো পজিটিভ ডেঙ্গু। হসপিটালে পজিটিভের জন্য বাড়িতে তো পরীক্ষা করলো স্বাস্থ্যকর্মীরা, স্বাস্থ্য দপ্তর, পতঙ্গ বিশেষজ্ঞ সকলে। কিছু পেল না, মানে জলে টলে না না কিছু পাইনি। মশার কোনো লার্ভা না না না। কি বলে গেল একটু সাবধান থাকতে আমাদের। না, যে বাম্বু ফিলিং যে গিট অব্দি তার থেকে 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি যে হোলটা হয়ে থাকে, ওখানে বৃষ্টি পরিষ্কার জল হলে পরে এখানে মশা। এবং আমরা জানি যে ডেঙ্গুর যে মশা, এটা সবসময় পরিষ্কার জলে, ড্রেনে কখনো ডিম পারে না। তো অনেকে ধারণা নেই, এই সম্বন্ধে আমরা ট্রেনিং এর সময় বলে দিচ্ছি এবং মাইকিংও করেছি। প্রত্যেকটা জলপাইগুড়ি শহরের নাগরিকদের বলা হয়েছে যে এই ধরনের কন্টেনার ওপেন থাকলে পরে সেটা বালি দিয়ে ভরে দিন। ঠিক আছে, আমরা দেখেছি বলার পরে অনেকে করেছে, অনেকে করেনি, অনেকে প্লাস্টিক দিয়ে ঢেকে দেয় বা পুরোনো কৌটো দিয়ে ঢেকে দেয়, যাতে কোনোভাবে জল জমতে দেওয়া যাবে না, পরিষ্কার জল। অবশ্যই আমরা যখন ফিল্ডে বেরোই, আজকে কোথাও কোনো গ্যাপ থাকলে পরে সেটা আমরা নিজের হাতে ইনস্ট্যান্ট আমাদের ডিস্ট্রয় করতে হয়। নোটিশ করা হয়েছে, প্রত্যেকটা আমরা মাইকিং করেছি, অ্যাওয়ার করছি, এবং আমাদের মেয়েরা বাড়ি বাড়ি যাচ্ছে, হাউস টু হাউস, তারা প্রত্যেকটা বাড়িতে বলছে স্ক্র্যাপ মেটেরিয়াল, এই যে ভাঙাচোরা স্ক্র্যাপ মেটেরিয়াল জমিয়ে রাখে, প্রত্যেকটার মধ্যে কাপে ভাঙা শিশি, ডাবের খোল, ডিমের খোল, বেশি না 5 থেকে 10 ml জল বলে পরে সেখানে ডেঙ্গু মশা দেখতে পাবে। 14 নম্বর ওয়ার্ডে একটা দ্বাদশ শ্রেণীর ছাত্রের গতকালকে শুনতে পেয়ে আমিও ছুটে আসি তার বাড়িতে, ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং তার বাড়ি এবং আশেপাশের বাড়ি স্প্রে করেছি। আগামী দিনে দেখা যাক, এখানে সবাইকে বলছি সচেতন থাকতে। সবাই তো সচেতন মোটামুটি হচ্ছে, যেহেতু মহামারী একটা রোগ, এটা আতঙ্কেরই বিষয়। তো আগামী দিনে আমিও নামবো, নেমে নিয়ে একদম যেগুলো যারা করছে না, যাদের বাড়িতে এরকম অবস্থা আছে কিংবা যারা করছে না, কথা শুনছে না, তাদেরকে আমি পৌরসভার কাছে আমি আবেদন করবো, পৌরসভাকে যাতে মানে কঠোরতম আইনত স্টেপ তাদের এগেনস্টে নেয়। কিন্তু আমাদের এই জায়গাতে দাঁড়িয়ে আমাদের 14 নম্বর ওয়ার্ডে আমরা যে সার্ভে করে নিয়ে পেশেন্ট পেলাম, তাদের আমাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়েছে। সে অলরেডি আমাদের মেডিকেল কলেজে ভর্তি আছে। সে পুরোভাবে সুস্থ হওয়ার পরেই কিন্তু সে এখানে ফেরত আসবে। ভাইরাল লোড কমে যাওয়ার পরেও আমরা তার বাড়িতে তার মাকে বলে এসেছি যে সেই জায়গাতে আসার পর যেন কন্টিনিউয়াস সে দিনের বেলা হোক রাতের বেলা হোক মশারির ভেতরে থাকে, ফুল স্লিভ জামা কাপড় পরে, এবং জ্বর হলে যাতে দেরি না করে অতি সত্বর গিয়ে আবার হাসপাতালে একবার মেডিকেল অফিসারকে ফলো আপ করিয়ে আসে, সেটাও বলে আসা হয়েছে। তার সাথে হচ্ছে এই এলাকা এবং তার আশেপাশের পুরো পার্শ্ববর্তী এলাকাগুলোতে কিন্তু আমরা খতিয়ে দেখছি কোথায় জল জমে আছে, সেটা মানুষজনদেরকে সচেতন করা হচ্ছে, এবং তার সাথে হচ্ছে পুরো হাউস টু হাউস সার্ভে করে জায়গা থেকে জল আমরা ফেলে দিচ্ছি। কারণ যেহেতু কোনো রকম মাইগ্রেশন হিস্ট্রি নেই, ইন্ডিজিনাস কেস আমাদের ধরে নিতে হবে যে ইনফেকশন লোকাল। এই যে ভিসিটি ভিআরপি অ্যাক্টিভিটিজ এর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে যে বাম্বু ইন্টারনোড হচ্ছে মাড ফিলিং বা স্যান্ড ফিলিং, ফেন্সিং, যে বাম্বু ফেন্সিং যে বাড়িগুলো রয়েছে, বেশিরভাগই তো এখানে চা বাগান এবং জনবস্তি আমাদের ফরেস্ট এরিয়াতে রয়েছে। তাদের যে বাড়ির চারপাশে সেটা হচ্ছে বাম্বু দিয়ে তৈরি আর কি ফেন্সিং ওয়ালগুলো, যার জন্য এখানে রেগুলার প্রতি বছরই এগুলো চেঞ্জ করে এবং প্রতিবারই এই বৃষ্টি হয়, এবং সেক্ষেত্রে আমাদের যে ওই যে জল জমে সেখান থেকেই ডেঙ্গু মশা হচ্ছে উপদ্রবটা বাড়ে আর কি। পিনাকি সেনের প্রতিবেদন, সিসিএন তোরাইটুয়ার সংবাদ। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা
এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি।